আজকের আলোচনা ভারতের প্রথম সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, এটা নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখন আর ভবিষ্যতের গল্প শোনা যায় না। কারণ বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার জগতে এর ব্যবহার এখন একদম বাস্তব। তো চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। একটা সময় ছিল যখন সবাই শুধু ভাবত এআই দিয়ে কি করা সম্ভব, কিন্তু সেই দিন কিন্তু এখন শেষ। এখন সবাই দেখতে চায় এআই আসলে মাঠে ঘাটে কী কাজ করছে। এই সংকলনটা ঠিক সেই জিনিসটাই আমাদের দেখাচ্ছে, বাস্তব কিছু উদাহরণ যেখানে এআই স্বাস্থ্য খাতে সত্যিকারের একটা পরিবর্তন নিয়ে আসছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কথাটা কিন্তু অসাধারণভাবে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসে। দেখুন, প্রশ্নটা এখন আর এটা নয় যে এআই স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলবে কিনা, ওটা তো ফেলবেই। আসল প্রশ্ন হলো আমরা কিভাবে নিশ্চিত করব যে এর ব্যবহারটা দায়িত্বশীল, নৈতিক আর সবার জন্য সমান হবে। এই চ্যালেঞ্জটাই কিন্তু আসল। তো এই যে প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপান্তরের কথা বলছে, এই জার্নিটা আসলে কেমন? চলুন দেখি কিভাবে এআই শুধু বইয়ের পাতায় বা ল্যাবের ভেতরে আটকে না থেকে স্বাস্থ্যসেবার জগতে আমাদের প্রতিদিনের একটা অংশ হয়ে উঠছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, মাত্র কয়েক বছরের মধ্যে আলোচনাটা কিভাবে বদলে গেছে। 2023-এ সবাই এর ঝুঁকি নিয়ে চিন্তিত ছিল। 2024-এ ফোকাস গেল ইনোভেশন বা নতুনত্বের দিকে। আর এখন 2025 আর 26-এর দিকে তাকিয়ে দেখুন, আলোচনাটা পুরোটাই সরে যাচ্ছে বাস্তব প্রয়োগ আর তার ফলাফল মাপার দিকে। মানে কথার চেয়ে এখন কাজের গুরুত্ব অনেক বেশি। আর এই বাস্তব প্রয়োগের কথা বলতে গেলে ভারতের উদাহরণটা কিন্তু অসাধারণ। চলুন দেখি এত বড় একটা দেশ কিভাবে স্বাস্থ্যসেবার সাথে এআইকে জুড়ে দিচ্ছে। ভারতের লক্ষ্যটা কিন্তু বিশাল। দেশের 140 কোটি মানুষের কাছে ভালো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্য তারা একটা বড়সড় এআই ইকোসিস্টেম তৈরি করছে। ভাবা যায়? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এগুলো কিন্তু শুধু কাগজের প্ল্যান নয়, এগুলো এর মধ্যেই ব্যবহার হচ্ছে। যেমন ধরুন ই-সঞ্জীবিনী, এটা একটা এআই সাপোর্টেড টেলিমেডিসিন, যার মাধ্যমে প্রায় 29 কোটি পরামর্শ দেওয়া হয়ে গেছে। কিংবা ধরুন কাফ অ্যাগেন্স্ট টিবি, যেটা দিয়ে কমিউনিটিতে যক্ষ্মা রোগী খুঁজে বের করা হচ্ছে। মানে এআই এখন একদম মেইনস্ট্রিমে। আচ্ছা চলুন এবার একটা নির্দিষ্ট উদাহরণ দেখিয়ে আমরা এখন সরাসরি চলে যাব একটা হাসপাতালের ইমেজিং রুমে। দেখব সেখানে এআই কিভাবে একজন বিশেষজ্ঞ ডক্টরের হাইটেক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এই চার্টটা দেখলেই সমস্যাটা পরিষ্কার বোঝা যাবে। ভারতে প্রতি 10 লাখ মানুষের জন্য টার্গেট হল 100 জন নিউরো রেডিওলজিস্ট, কিন্তু বাস্তবে আছে কজন? মাত্র 10 জন। এই যে বিশাল একটা গ্যাপ, এর ফলে কি হয়? ব্রেন স্ক্যানের রিপোর্ট পেতে অনেক দেরি হয়ে যায়, যা রোগীর জন্য খুবই বিপজ্জনক। তো এই বিশাল সমস্যার সমাধান কি? সমাধান হলো একটা এআই ডিসিশন সাপোর্ট টুল। এটা কি করে? এটা ব্রেন সিটি স্ক্যান দেখে 40-এরও বেশি সমস্যা খুঁজে বের করতে পারে। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এই টুলটা কিন্তু রেডিওলজিস্টের জায়গা নিচ্ছে না, বরং তাকে সাহায্য করছে, তার কাজটাকে আরও সহজ আর দ্রুত করে তুলছে। আর এই সিস্টেমটা এমনভাবে বানানো হয়েছে যা হাসপাতালের চালু সিস্টেমের সাথেই সহজে জুড়ে যায়। এর মানে নতুন করে সব কিছু বানাতে হয় না। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, রোগীদের সব সেন্সিটিভ তথ্য দেশের ভেতরেই একদম সুরক্ষিত থাকে। এটা কিন্তু ডেটা প্রাইভেসি আর সিকিউরিটির জন্য দারুণ একটা ব্যাপার। 15,000-এরও বেশি। ভাবুন তো একবার, এই এআই সিস্টেমটা দিয়ে এর মধ্যেই 15,000-এরও বেশি ব্রেইন সিটি স্ক্যান প্রসেস করা হয়েছে। আর বেশিরভাগই কিন্তু বড় শহরের বাইরের হাসপাতালগুলোতে। মানে এটা শুধু একটা পাইলট প্রজেক্ট হয়ে বসে নেই, এটা একদম মাঠে নেমে কাজ করছে, ঠিক যেখানে এর দরকার সবচেয়ে বেশি। আচ্ছা, ভারতের হাইটেক হাসপাতালের পর এবার চলুন একদম অন্যরকম একটা পরিবেশে যাই। এবার আমরা দেখব স্বাস্থ্যসেবার একেবারে ফ্রন্টলাইনে, মানে তৃণমূল স্তরে এআই কিভাবে কাজ করছে। আমরা কথা বলছি রুয়ান্ডা নিয়ে। এখানে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার দ্বিতীয় সবচেয়ে সাধারণ ক্যান্সার। আর আসল সমস্যাটা হলো, এটা প্রায় অনেক দেরিতে ধরা পড়ে। ফলে সঠিক সময়ে রোগটা নির্ণয় করাটা এখানে প্রায় জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়ায়। তাহলে এখানকার সমাধানটা কি? অবাক হবেন, এটা একটা এআই চালিত মোবাইল অ্যাপ। এই অ্যাপটা ফ্রন্টলাইন নার্সদের হাতে একটা অসাধারণ ক্ষমতা তুলে দেয়। তারা যখন স্ক্রিনিং করেন তখন এই অ্যাপ ছবি বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে একটা সাপোর্ট দেয়। মানে খুব কম রিসোর্স নিয়েও তারা অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে। প্রযুক্তিকে একদম মানুষের কাছে পৌঁছে দেওয়ার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? তবে এখানেই এআই ব্যবহারের একটা বড় চ্যালেঞ্জ সামনে আসে। দেখুন, যখন এই মডেলটা ল্যাবে টেস্ট করা হয়েছিল তখন এর অ্যাকিউরেসি বা নির্ভুলতা ছিল 97%। কিন্তু যখন এটা সত্যিকারের ক্লিনিকে ব্যবহার করা হলো তখন সেটা কমে দাঁড়ালো 84.5%।
এই যে একটা ফারাক, এটাই আমাদের মনে করিয়ে দেয় যে ল্যাবের পারফেক্ট পরিবেশ আর বাস্তব দুনিয়ার মধ্যে কতটা তফাৎ। তো আমরা দুটো একদম আলাদা উদাহরণ দেখলাম, তাই না? একটা ভারতের হাইটেক ইমেজিং রুম আর অন্যটা রুয়ান্ডার প্রত্যন্ত ক্লিনিক। এই দুটো থেকে আমরা আসলে কি শিখতে পারি? বিশ্বজুড়ে এআইকে সফল করতে হলে ঠিক কোন জিনিসগুলো দরকার? তাহলে মূল প্রশ্নটা হলো, স্বাস্থ্য সেবাতে সত্যিকারের একটা পরিবর্তন আনতে হলে এআই এর জন্য ঠিক কি প্রয়োজন? এর উত্তরটা লুকিয়ে আছে এই 4টে মূল বিষয়ের মধ্যে। 1. নৈতিক নিয়মকানুন থাকতে হবে, যেখানে মানুষের হাতেই শেষ কথাটা থাকবে। 2. যে কোনো সলিউশনকে শুধু ল্যাবে নয়, বাস্তব জগতে কঠিনভাবে পরীক্ষা করতে হবে। 3. যারা এটা ব্যবহার করবে, মানে স্বাস্থ্যকর্মীদের, তাদের ভালো করে ট্রেনিং দিতে হবে। আর 4. এমন টুল বানাতে হবে যা হাসপাতালের বর্তমান কাজের পদ্ধতির সাথে সহজে মিশে যায়। শুধু ভালো টেকনোলজি হলেই কিন্তু হবে না। আসলে মূল কথাটা এটাই, টেকনোলজি তো পুরো সমীকরণের একটা অংশ মাত্র। আসল সাফল্য আসবে তখনই যখন প্রযুক্তির সাথে সাথে মানুষ, কাজের পদ্ধতি আর পুরো সিস্টেমটাকেও আমরা সমান গুরুত্ব দেব। আর সবশেষে এই প্রশ্নটাই আমাদের সবার জন্য থেকে যায়, এই যে এত শক্তিশালী নতুন টুলস আসছে, এগুলো ব্যবহার করে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎটা শুধু কিছু ভাগ্যবান মানুষের জন্য নয়, বরং সবার জন্য আরও ভালো আর ন্যায্য হবে?